حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শাহী দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার সালাত আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলা বিভিন্ন কাজকর্ম ঝামেলা থেকে ফারেক করে মুক্ত করে বাছাই আর ছাঁটাই করে মোহাব্বত করে ভালোবেসে আগে আগে মসজিদে আসার বসার এবং কিছু আমাল করার তৌফিক এবং সুযোগ দান করলেন। এজন্য সে আল্লাহর দেওয়া জবান ছেড়ে দিয়ে সকল প্রকার জড়তা এবং অস্পষ্টতাকে দূর করে জোরে সোরে বলছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া বর্ষিত হোক আমাদের সে বিশ্ব মানবতার কাণ্ডারি মুক্তির দূত ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়া শাহিন শাহে দো জাহান জিগর গোশায়ে আমিনা নবী কুলের শিরোমণি আহমদ মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনার আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে আমাদের গোটা বিশ্বের মানব জাতির জন্য ইহকাল এবং পরকালের কল্যাণ আর কামিয়াবি। সম্মানিত উপস্থিতি, আমি ঐশীবাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের ধারাবাহিক সূরার 26তম সূরা সূরাতুল হজ এর 34তম আয়াতে কারিমা পাঠ করেছি এবং বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে মুসলিম শরীফের 1493 নম্বর হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। তো এই আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে খুব স্বল্প কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তাআলা। গত জুমায় আমরা কুরবানির ইতিহাসের সংক্ষিপ্ত কিছু জেনেছিলাম। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের কুরবানি এ সম্পর্কে আমরা কিছু জেনেছি। তো কুরবানি হাবিল এবং কাবিলের মাধ্যমে শুরু হয়, এরপর আর কখনো বন্ধ হয় নাই। এই কুরবানির সিলসিলা হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এভাবে ধারাবাহিক আস্তে আস্তে আমাদের আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে এই উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ তাআলা এটা ওয়াজিব করেছে। বলেন সুবহানাল্লাহ। ধারাবাহিক কুরবানি চলে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে পৌঁছাইছেন। আল্লাহ রাসূলও এই কুরবানি করেছে। তবে আমরা যে কুরবানিটা করি এটা হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত অনুসারে আমাদের নবী করেছে, আমরাও করি এবং এটাই আমাদের উপর ওয়াজিব আল্লাহ তাআলা করে দিয়েছে। এক এক সময় কুরবানির সিস্টেম এক এক রকমের ছিল। আল্লাহ তাআলা সর্বশেষ এই আখিরি জামানার পয়গম্বর তথা উম্মতে মুহাম্মাদের উপর এমন সুন্দর সিস্টেমের কুরবানি আল্লাহ তাআলা দিয়েছে যে কুরবানির সম্পূর্ণটাই আমরাই ভোগ করতে পারি। ভাই কথা বলেন ঠিক না ঠিক? ইসলামের আরো অনেকগুলো বিধান রয়েছে। দেখেন, যাকাত দেওয়া ইসলামে ফরজ। যাকাত দিলে দিতেই হয়, এটা আমরা ভোগ করতে পারি না, ঠিক না ঠিক? দান সদকা করা এটাও অনেক বড় নেকের কাজ। দান সদকা করলে আবার দিয়ে যে কিছু পরিমাণ খাবো কিছু পরিমাণ দিব এটার সুযোগ নাই। যা দিয়েছি তো দিয়েছি। কুরবানির বেলায় আল্লাহ তাআলা এত সুন্দর সিস্টেম আমাদেরকে দিয়েছে
গত জুমায় আমি সম্ভবত বলেছিলাম যে অন্যান্য নবী এবং জাতিদের উপর যে কুরবানি ছিল, এই কুরবানির পশুর কিছুই তারা ভোগ করতে পারতো না। কুরবানির জন্তু জানোয়ারগুলোকে নির্দিষ্ট একটা জায়গায় রেখে আসলে আল্লাহ তাআলা হঠাৎ করে আসমান থেকে একটা অগ্নিশিখা এসে এই কুরবানির জন্তু জানোয়ারগুলোকে জ্বালিয়ে দিত। এতে করে প্রমাণ হইতো যার যার কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছেন ওই জানোয়ারগুলো জ্বালিয়ে যাইতো। সুবহানাল্লাহ। আর যাদের নিয়ত খারাপ ছিল, যাদের কুরবানিকে কবুল করা হইতো না, তো এই জানোয়ারগুলো জায়গায় থাকে যেত, ওগুলো কিছু হতো না। মানুষে বুঝে যাইতো এ বেটার টাকার মধ্যে সমস্যা, এর নিয়তের মধ্যে সমস্যা, এর অমুকের মধ্যে সমস্যা, যাই হোক ইত্যাদি তারা অনুধাবন করতে পারতো, তারা বুঝতে পারতো। কিন্তু আমাদের সময় এসে দেখেন না, আমাদের নবীর জামানা থেকে নিয়ে প্রায় 1450 বছর অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত কোনোদিন কোনো মানুষ ধরতে পারে নাই যে এর কোরবানি কবুল হলো নাকি কবুল হয় নাই। বলতে পারবেন? বুকে হাত দিয়ে কেউ সঠিকভাবে বলতে পারবে না যে অমুকের কোরবানিটা কবুল হয়েছে আর অমুকেরটা কবুল হয় নাই, এতটুক বলা যাবে না। তবে বাহ্যিক দৃষ্টিতে আমরা যেটা অনুধাবন করি বা বুঝি সেটা ভিন্ন বিষয়। এক একজন আমরা এক এক রকমের মন্তব্য করে থাকি যে অমুকের টাকাতে এরকম, অমুকের টাকাতে এরকম, এগুলো ভিন্ন বিষয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সুন্দর যে একটা সিস্টেম দিয়েছেন, কুরবানির জানোয়ারটার গোশত আমরা খাইতে পারি, নিজেরাও ভোগ করতে পারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর চেয়ে বড় উত্তম আমল শরীয়তের মধ্যে সুবিধাবাদী আমল মনে হয় আর নাই। আরে যাকাত তো দেই, সম্পূর্ণটা দিয়ে দিতে হয়। আপনি নিজে রাখতে পারবেন না, দেওয়ার মনস্থ করলে সঠিকভাবে যদি আপনি দিতে চান তাহলে সম্পূর্ণটাই আল্লাহর রাস্তায় দিতে হবে। আর কুরবানিটা দেখেন, নিজেরও খাওয়ার আল্লাহ সুযোগ দিয়েছে, গরিব দুঃখীদেরও সুযোগ দিয়েছে এবং নিজের আত্মীয় স্বজনদেরও সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ। খুব ভালো এবং ইম্পর্টেন্ট একটা ইবাদত আমাদের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম যুগে যুগে এই কুরবানিকে মানুষদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ইরশাদ ফরমাইতেছে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যুগে যুগে মানুষদের উপরে কুরবানিটাকে ওয়াজিব করে দিয়েছি, যাতে করে মানুষেরা পশুগুলো জবাই করার সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করে ওয়াবাশশিরিল মুখবিতিন, আর যারা সৎ পরায়ণকারী এই সমস্ত ব্যক্তিদেরকে সুসংবাদ শোনায় দাও। আল্লাহ তাআলা কুরবানিটাকে এই জন্য ওয়াজিব করেছে যে বান্দা তো যখন উৎসর্গ করবে তো আমি আল্লাহর নাম নিয়ে উৎসর্গ করবে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এখান থেকে মাসালা ইস্তেমবাদ করেন, মাসালা বের করেন, যদি আপনি, আমি বা কোনো ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে পশুটাকে জবাই করে থাকে তো ওর গোশত খাওয়া হারাম হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলা পরিষ্কার করে দিতেছে বান্দা জবাই করার সময় আমি আল্লাহর নাম। কুরবানির পশু জবাই করার দোয়া রয়েছে, কিন্তু সচরাচর আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করি কিনা? জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে, এটাও আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছে। তো আল্লাহর নাম ব্যতীত আপনি আমি যদি কোনো বাবার নামে উৎসর্গ করে থাকি, এটার গোশত খাওয়া কি জায়েজ হবে? মাসালা আপনারা দেন না রে ভাই, অনেক মাসালা তো চার দোকানে দেন, এখানে একটু বলেন এটার গোশত খাওয়া কি জায়েজ হবে না হবে না? কখনো সম্ভব নয়। তাহলে মাজারে গিয়ে বাবার নামে যেটা উৎসর্গ করে বিরিয়ানি খুব মজা করে তো খাইয়ে আসেন। যাই হোক, আমার আলোচনা ওইদিকে নয়। আল্লাহ তাআলা বলতেছে যে কুরবানির যে জানোয়ারগুলো পশুগুলো জবাই করবে সেটার সময় আমি আল্লাহর নাম নিবে। ওয়াবাশশিরিল মুখবিতিন, পয়গম্বরকে আল্লাহ বলতেছে, পয়গম্বর যারা সৎ পরায়ণকারী রয়েছে তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুনিয়ে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন
এটার কি সুসংবাদ সামনে হাদিস এবং কোরআনের দুইটা আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা পাবো। তবে অনেকের প্রশ্ন জাগে এবং অনেক মানুষও আমাকে বলে যে হুজুর, কাদের উপরে কুরবানি ওয়াজিব, কারা কারা কুরবানি দিবে এই সম্পর্কে কিছু আলোকপাত করেন। তবে মানুষ বলুক আর না বলুক, আমার এটা দায়িত্ব আপনাদেরও জানার এবং বোঝার এবং পালন করার, এগুলো দায়িত্ব, নাকি বলেন আপনারা? ইনশাআল্লাহ আমার বলার দায়িত্ব, আমাকে বলতে হবে, আপনারা পালন করবেন না করবেন, মানবেন না মানবেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। এখানে আমার কোনো জবরদস্তি করারও অধিকার নাই। আমি জাস্ট এই মিম্বর থেকে বলার এতটুক অধিকার আমাকে ইসলাম থেকে দেওয়া আছে ইনশাআল্লাহ। তো কুরবানি দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যায় মিশকাত শরীফের 198 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم عشر بالسنين يضحي। আল্লাহর পয়গম্বর মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন। এই 10 বছরের 1 বছরও কুরবানি বাদ দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আপনারাই বলেন, আমাদের রসুলের চেয়ে গরিব ব্যক্তি কি এই জমিনে আর ছিল? রে ভাই, বোঝেন নাই কথা মনে হয়। ওই সময়ও ছিল না, বর্তমানেও নাই। 3 দিন পর্যন্ত আমার তো মনে হয় না কেউ অনাহারে থেকেছে। আমার তো মনে হয় না যে কেউ ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছে। এমনকি জামানায় পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে মাসালা পরিষ্কার। আমরা শুধু ওলামায়ে কেরামও বক্তব্য যে নেশার পরিমাণ যারা মালের মালিক যাকাত দিবে, কুরবানি দিবে। হায় হায়, নেশাবের মধ্যেই সবসময় খালি সীমাবদ্ধতা রাখতে চাই। আরে নেশাব তো সেই কত বছর আগে আমরা শুনতেছি যুগ যুগ ধরে যে 52.5 তোলা চাঁদি আর 7.5 ভরি যদি স্বর্ণ থাকে ওই ব্যক্তি নেশাবের মালিক। যাকাত ফরজ, কুরবানি ফরজ, ওয়াজিব, এই পর্যন্ত শেষ। কিন্তু আপনার আর আমার যে কুরবানি ফরজ হয়ে তার উপর চলে যাচ্ছে, তাও আমরা দিতে চাই না। হ্যাঁ এ ভাই, রাগ করতেছেন আপনারা? রাগ করেন না ভাই, রাগ করেন না। বুঝানোর জন্য বিষয়গুলো পরিষ্কার হতে হবে। তো আমরা না জানে না বুঝে ওলামায়ে কেরামকে সঠিক কথা না বলতে দিয়ে দিয়ে সমাজে গোমরা আস্তে 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 পথ ভ্রষ্টর দিকে। আবার মদিনার যে দিন প্রচার হয়েছিল, মদিনার দিন আবার মদিনায় ফিরে যাইতেছে। এখান থেকে আস্তে আস্তে এই দিনটা বিদায় নেবে, কিয়ামত চলে আসবে, দুনিয়ায় জাহিলিয়তি বেড়ে যাবে, দুনিয়ায় খারাপের সৈলাব হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। আস্তে আস্তে কিন্তু ওই পথে আমরা হাঁটা শুরু করেছি। আপনি সঠিক কথা বলবেন তো আপনার গলা চিপে ধরবে, পরের দিনই শেষ। হ্যাঁ, বিষয়টা এরকম হয়ে গেছে। তো দেখেন ভাই ও দোস্ত বুজুর্গ, নেশার পরিমাণ ওই হিসাব করতে করতে বাদ দিতে দিতে আপনারা আমরা এই ইসলামের এত সুন্দর ভূমিকাপূর্ণ আমলগুলো, যেগুলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্যাকেজ হিসাবে দিয়েছে। যখন ব্যাংক থেকে লোন দেয়, বলে যে মাত্র 1% ইন্টারেস্ট, খুব দ্রুত যায় লোন নেওয়ার ব্যবস্থা করে। ঠিক না ভাই? ঠিক রে ভাই? বুঝানোর বিষয়, আল্লাহ তাআলা যে আপনাকে প্যাকেজ দিতেছে যে বান্দা, কুরবানি তো আমি আল্লাহ তোমাদেরকে ঠাট্টা বিদ্রোহ করার জন্য এমনি এমনি দেই নাই। এটার পিছনে আমার বড় একটা হিকমত রয়েছে। আল্লাহ তাআলা তো আর এমনি এমনি দেয় নাই। রমজানের মধ্যে রমজান দান করে, এমনি দেয় নাই। সবে কদর দেয়, সবে বারাত দিয়েছে আল্লাহ তাআলা, যে উম্মতে মুহাম্মাদীদেরকে কিভাবে বাঁচায় আমি আল্লাহ জান্নাত দিতে পারি, এই সুযোগ দেওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে এই প্যাকেজগুলো দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, দুনিয়ার সফলতা আর কামিয়াবি হওয়ার জন্য আমরা প্যাকেজ গ্রহণ করি, কিন্তু পরকালের যে প্যাকেজ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ দিলেন, গ্রহণ করতে চাই না। দেখেন, বাড়ির মধ্যে টাকা পয়সাও রয়েছে, সমর্থও রয়েছে, সব রয়েছে। কুরবানির বেলায় বলে 15,000 টাকা শেষ হয়ে যাবে, কুরবানি দিব, থাক 15,000 টাকা আমার বেঁচে যাবে। এরকম মন মানসিকতা আর কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু উচিত ছিল যে না, আমাকে যে আল্লাহ সামর্থ্য দিয়েছে, আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারাটাই আমার জন্য সবচেয়ে বড় সফলতা আর কামিয়াবি। বলেন ঠিক না? ঠিক। আপনাকে আমাকে আল্লাহ তাআলা চাইলে এটা করতে পারতেন যে হতাদরিদ্র যাদের বাড়িও নাই, খাবারেরও ব্যবস্থা নাই, বাসস্থান নাই, কত মানুষ দেখেন রেল ভবনে
রেল গেটে গিয়ে রাস্তায় রাস্তায় কুড়ো ঘরে বসবাস করে। এখনো বাংলার জমিনে এমন মানুষ আছে না নাই? মনে হয় নাই। আমাদের ভালাতর গ্রামে তো ওই রকম কোনো দরিদ্র নাই, আছে? ওই ধরনের কোনো দরিদ্র এখন আমরা দেখতে পাই না। তাহলে ভাই, কার উপরে কুরবানি ওয়াজিব আমরা নিজেরাই যদি ক্যালকুলেশন করি, বাসায় 5টা 10টা গরু পালতেছেন, 100 মণ ধানও পাইছেন, এরপরে বলে আমার উপরে কুরবানি ওয়াজিব হয়নি। তাহলে কবে হবে? তুমি কোটিপতি হলে? হ্যাঁ, বলেন তো আমাকে এবার। আপনি যেই দিন কোটিপতি হবেন ওই দিন আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে। কুরবানির হিসাব ধরার জন্য নেশাব পরিমাণ মালের মালিক শুধু যে 1 বছর, জাকাতের ক্ষেত্রে পূর্ণাঙ্গ 1 বছর সে নেশাবের মালিক হতে হবে, কিন্তু কুরবানির ক্ষেত্রে জিলহজ মাসের যে 9, 10, 11 এই 3 দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি নেশাবের মালিক হয়, তথা 52.5 ভরি স্বর্ণের সমান, এই চাঁদির সমান যদি সমমূল্যের টাকা, আমরা সব হিসাব করে, 2টা গাড়ি আছে, একটা গাড়ি আপনার প্রয়োজনে, একটা গাড়ি বাইরের, 10 বিঘা জমি আছে, 5 বিঘা জমির ধান দিয়ে আপনার পেট চলে যায়, আপনার 2টা গাভী রয়েছে, ওই গাভী তো আপনার প্রয়োজনের না, সবগুলো হিসাব করে দেখেন তো এবার আপনি কুরবানির অধিকার আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে কিনা। 2টা পুকুর রয়েছে, কত মাছ বাদপত্র বাড়ির মধ্যে রয়েছে, এরপরও চাপায় ধরেন, দেওয়ার দরকার নাই। সিন্নি তো পাবোই, 5 কেজি পাওয়া যায় ভালাতর গ্রাম। হ্যাঁ, এই ঠিক না ঠিক রে ভাই? কয় যে 5 কেজি তো পাবো নি, একদিন খাইতে পারলেই বাস হয়েছে, আলহামদুলিল্লাহ। আহা, বড় আফসোস রে ভাই। দেওয়া লাগবে, নিজেও পাবো, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আল্লাহর বিধানকে মানতে পারা। আল্লাহ আপনাকে আমাকে যে সমর্থন দিল, এটাই বড় শুকরিয়া আদায় করে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া, এটা আপনার আমার ইমানি দায়িত্ব। কিভাবে দেখেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিরমিজি শরীফের 956 নম্বর হাদিসের মধ্যে বলতেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم عمل ابن آدم من عمل يوم النحر عز وجل يوم النهر من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأظفارها। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করতেছেন যে আল্লাহর পয়গম্বর বলে, আমিলা বুনু আদমা, আদম সন্তানের তথা আমাদের কথা বলতেছে, উম্মতে মুহাম্মাদীদের, আমালিন, এমন কোন আমল আল্লাহর কাছে পছন্দ হয় না, মিন ইহরাকিদ দাম, তথা পশুর রক্ত ঝরানো, অর্থাৎ কুরবানি করা। কুরবানির দিনে আল্লাহর নিকট আদম সন্তানের কুরবানি করার আমল ব্যতীত এমন কোনো আমল নাই যেটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, তথা কুরবানিটাকেই আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। এটা কেন করবেন? পয়গম্বর বলে, ওয়াইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বলতেছে কিয়ামতের ময়দানে কুরবানির পশুটা বিকুরুনিহা, তার খুর নিয়ে, তথা পা যেটাকে বলি আমরা, তার পা নিয়ে, বিকুরুনিহা ওয়া আশআরিহা, তার পশম নিয়ে, ওয়া আযফারিহা, তার পূর্ণাঙ্গ শরীর নিয়ে ওই কুরবানি দাতা পাল্লায়, তথা আমরা তো অনেকেই এটা শুনতেইছি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা কায়েম করবেন। এটা জানেন না আপনারা? আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন। তো কিয়ামতের ময়দানে ওয়াইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযফারিহা, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন মিজানের পাল্লা কায়েম করবেন, তো ওই দিন কুরবানির পশুটা তার পূর্ণাঙ্গ শরীর নিয়ে তার মিজানের পাল্লায় চড়ে বসবেন। সুবহানাল্লাহ। আইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা, আল্লাহর পয়গম্বর বলে, ফাতিবু বিহা নাফসা, বান্দা তোমরা আনন্দে চিত্তে, খুশি মনে, মন উজাড় করে আল্লাহর রাস্তায় কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কুরবানির পশুর পশমের কি দাম? আল্লাহ রাসূল বলে, বিকুল্লি শাআরাতিন হাসানা। সাহাবায়ে কেরাম যখন বলল, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যখন মসজিদের মিম্বার থেকে, মদিনার মিম্বার থেকে ঘোষণা দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ,
বলছে ও আল্লাহর পয়গম্বর কুরবানি তো করবো, এতে করে লাভ কি আমাদের? আল্লাহর পয়গম্বর বলে ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, আল্লাহ রব্বুল আলামিন কুরবানির জানোয়ারের একটা পশমের বিনিময়ে 10টি করে, ন্যূনতম 10টি করে নেকি আর সওয়াব দিবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় ফজিলতপূর্ণ কাজ, এগুলো আমরা ছাড়ে দিচ্ছি। তবে সমাজে একটা বিষয় খুব প্রচলন হয়ে গিয়েছে, বলে হুজুর ধনীরাই তো যাকাত দেয় না। মাইন্ড, ডোন্ট মাইন্ড, এগুলো মাইন্ড করবেন না ভাই। যাকাত কে দিল না দিল, কে করলো না করলো, ওই ব্যক্তি তো আর আপনার আমলকে নিতে পারবে না, পারবে? তাদের দিকে তাকায় যদি আপনি আপনার আমল ছেড়ে দেন, তাহলে তো এটা আপনার বড় মূর্খতার, অজ্ঞতার বহির প্রকাশ করে। এজন্য কারো দিকে তাকানোর সময় নাই, কে কি করলো আর কে কি করলো না, এগুলো ছেড়ে দেন না, এগুলো সব বাদ দিয়ে দেন না। নিজেরটা দেখেন না যে আমি কি করতেছি, আরে আমার দ্বারা ইসলামের কয়টা উপকার হচ্ছে, আমার দ্বারা শরীয়তের কয়টা কাজ হচ্ছে, নিজের দিকে তাকান না। কারণ হিসাবটা তো আপনারই হবে, অমুকেরটা হবে না, তারটা হবে না। অতএব ওই দিকে তাকানো বাদ দিয়ে নিজের দিকে তাকায় ইসলামের বিধানগুলোকে পালন করেন। আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে পরকালে অবশ্যই অবশ্যই নাজাত দিবেন, বলেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য আমরা নিজেরা যদি ক্যালকুলেশন করি, হিসাব করি, আমাদের অন্তরকে বললে আমরা বুঝতে পারবো যে কার উপরে কুরবানি ওয়াজিব, আর কাকে কুরবানি দিতে হবে, আর কারা কুরবানির গোশত খেতে পারবে। আমরা নিজেরাই যদি প্রশ্ন করি, আমরা নিজেরা পেয়ে যাবো ইনশাআল্লাহ, নাকি বলেন ইনশাআল্লাহ? এটা নিজের মনের বিষয়। এজন্য বড় ফজিলতপূর্ণ কাজ, বরকতপূর্ণ কাজ। এখনো অনেকদিন সময় রয়েছে। যারা কুরবানি না দেওয়ার নিয়ত করেছিলেন, যদি সমর্থন হয় আপনি দিতে পারেন আল্লাহর রাস্তায় 10টা 15টা হাজার টাকা, যতগুলো হোক না কেন, যার যেমন সামর্থ্য রয়েছে ওই অনুপাতে কুরবানি দিয়ে নিজের এই নেক আমল নিজের আমল নামায় লেখায় দিতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, বলেন আমিন।